Assalamu alaikum everyone. Hope you are all fine. This is Akidul Islam Adnani speaking from Jagannath University. 2019 সালে আসা ঢাকা বোর্ডে একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এবং প্রতিটা অপশন এমনভাবে আলোচনা করব যে প্রতিটা অপশন যেন একটা টপিক হিসেবে তোমরা বিবেচিত করতে পারো। সো ডোন্ট ট্রাই টু লিভ ইয়োরসেলফ ফ্রম দিস কনভারসেশন। এবং বিস্তর ব্যাখ্যা দেওয়ার সাথে আমি প্রতিটা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে লিখেছি যাতে খুব স্পষ্টভাবে তোমাদের ব্যাখ্যা দিতে পারি। At first, arsenic is a pre-modified noun substance. একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন তখন অ্যাডজেক্টিভ দিয়ে ওই নাউনকে মডিফাই করতে হবে, কারণ অ্যাডজেক্টিভের কাজই নাউনকে মডিফাই করা। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, এখন সাবস্টেন্সটা নাউন, এজন্য এর পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখন অ্যাডজেক্টিভটা কি রকম হবে, কোন টাইপের অ্যাডজেক্টিভ হবে, এজন্য আমরা ওই নাউনকে, ওই সেন্টেন্সের নাউনকে কেমন বা কেমন দ্বারা প্রশ্ন করব, ওই সেন্টেন্সের নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব এবং যেটা মাথায় উত্তর আসবে সেটাই আমরা বসাই দেবো। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। সাবস্টেন্স অর্থ পদার্থ। কেমন পদার্থ? আর্সেনিক কেমন পদার্থ? অবশ্যই ক্ষতিকর পদার্থ বা টক্সিক পদার্থ বা বিষাক্ত পদার্থ, এটাই তো আমাদের ব্রেনে আসতেছে, তাই না? তাহলে ক্ষতিকর ইংলিশটা কি? হার্মফুল। বিষাক্ত ইংলিশ টক্সিক। তাহলে এটার উত্তরটা হবে আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স বা টক্সিক সাবস্টেন্স। এখন অ্যাডজেক্টিভ চেনার কিছু কারণ আছে। আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস আমরা জানি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, যেমন ব্ল্যাক ম্যান, কালো মানুষ। কেমন মানুষ? কালো মানুষ। বিউটিফুল গার্ল, সুন্দর মেয়ে। কেমন মেয়ে? সুন্দর মেয়ে। তাহলে নাউনকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সবসময় কি পাই? অ্যাডজেক্টিভ পাই। অ্যাডজেক্টিভ চেনার কিছু পদ্ধতি আছে, সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে শেখানো হবে। দ্বিতীয় নম্বর, ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এখানে ইন্টেন্সিফায়ারের পরে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভকে চাপ প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে, এটা হলো ইন্টেন্সিফায়ারের কাজ। ইন্টারমিডিয়েট লেভেলে ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা ভেরি বা এক্সট্রিমলি এই দুইটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে পারি। মোস্ট অফ দ্য টাইম আমরা ভেরিকেই ইন্টেন্সিফায়ার হিসেবে ধরে রাখি এবং সব জায়গায় আমরা ভেরিকেই ব্যবহার করি, যেমন ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে এখানে কি হবে? এখানে উত্তরটি ভেরি হবে। পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো, ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল। ইউজ অ্যান্ড ডিমনস্ট্রেটিভ। এবং ডিমনস্ট্রেটিভ নিয়ে কিছু আলোচনা করি। সাধারণত চারটা ডিমনস্ট্রেটিভের ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি, সেগুলো হলো দিস, দ্যাট, দেস, দোস। এখানে দিস এবং দ্যাটটি হলো সিঙ্গুলার নাউনের আগে ব্যবহৃত হবে এবং দেস এবং দোসটা প্লুরাল নাউনের আগে ব্যবহৃত হবে। এবং আমরা জানি দিস মানে এই, দ্যাট মানে ওই, দেস মানে এইগুলো, দোস মানে ওইগুলো। এখানে সাবস্টেন্স যেহেতু এই পদার্থ, এরকম একটা মিনিং আসবে, এই পদার্থ, এখানে সাবস্টেন্সটা সিঙ্গুলার থাকার কারণে এখানে দিস ব্যবহৃত হবে। তাহলে উত্তরটা হবে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। ডি নাম্বার ব্যবহার করতে বলছে ইউজ এ কোয়ান্টিফায়ার, মানে পরিমাণ করে দেয় যারা বা পরিমাণ করে দেয় যেই ওয়ার্ডগুলো তাদেরকে কোয়ান্টিফায়ার বলা হয়। কোয়ান্টিফায়ার হিসেবে আমরা অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন ম্যানি, মাস, এ লট অফ, ফিউ, লিটল, এগুলো আমরা কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। একটা জিনিস মনে রাখবে, এখানে সাম, এগুলো আমরা কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। এখানে লিটল, মাস, এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসে। মেনি এবং এ লট অফ, সাম, এগুলো কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়ের আগেই বসতে পারে। তাহলে এখানে ডি নাম্বারটা হবে কি, দেয়ার আর মেনি ভিলেজেস, অনেক গ্রাম। আমাদের এখানে কি আমাদের দেশে অনেক গ্রাম আছে, দেয়ার আর মেনি ভিলেজেস। এবং এখানে ই নাম্বারে ইউজ এ পসেসিভ, মাই, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলো সাধারণত পসেসিভ। ইটস, এগুলো সাধারণত পসেসিভ। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পসেসিভের পরে একটা নাউন হয়, যেমন মাই কান্ট্রি, ইউর বুক, মাই ব্রাদার, ইউর ফাদার, পসেসিভের পরে একটা কি হয়? নাউন হয়। তাহলে এখানে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক কি আছে? টিউবওয়েল আছে। উত্তরটা কি হবে? আওয়ার। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। নাউন অ্যাডজেক্টিভটা কি? পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন হিসেবে বিবেচিত হয়। যেমন ইংলিশ টিচার, ইংলিশটা এখানে নাউন, টিচারটিও নাউন, কিন্তু এখানে শেষেরটি নাউন হবে এবং নাউনের আগে কি ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এজন্য ইংলিশটা এখানে ওয়ার্ডের দিক থেকে নাউন, কিন্তু অবস্থানের দিক থেকে অ্যাডজেক্টিভ। এজন্য দুইটাকে কম্বিনেশন করে এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। যেমন ভিলেজ পিপল, ফুড অ্যাডাল্টারেশন, এখানে পাশাপাশি ফুডটাও নাউন, অ্যাডাল্টারেশনটাও নাউন, এজন্য ফুডটা এখানে নাউন অ্যাডজেক্টিভ হবে। ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এখানে হবে কি? এখানে হবে ভিলেজ পিপল, কারণ ভিলেজটাও নাউন, পিপলটাও নাউন, কিন্তু পিপলের আগে ভিলেজ ব্যবহৃত হয়, ভিলেজ এখানে নাউন অ্যাডজেক্টিভ হবে। ভিলেজ পিপল
ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। গ্রামের মানুষেরা টিউবওয়েলের পানি পান করে।